আজ আমি একটা নতুন জায়গার সন্ধানে বেরিয়ে পড়েছি। আজকে আমি যাচ্ছি আমতা খড়িয় গ্রামে, যেটা খোরব গ্রাম নামেও পরিচিত রয়েছে। হ্যালো ফ্রেন্ডস, এখন আমি চলে এসেছি আমতার এক আশ্রমে। তো কি এই আশ্রম, আমতার কোন জায়গায়, পুরোটাই তোমাদের আমি ভিডিওতে বলবো। তার আগে চলো আমরা এই আশ্রম ঘুরে দেখি। তো বন্ধুরা, এখন আমি আছি শ্রী রামকৃষ্ণ প্রেমবিহার আশ্রমে। আশ্রমের প্রধান দরজা দিয়ে প্রবেশ করেই সামনেই পেয়ে যাবে তোমরা পার্কিং প্লেস, বিনামূল্যে। এবার ধীরে ধীরে আমি মূল মন্দিরের দিকে এগোবো। আশ্রমটি খোলা হয় প্রত্যেক দিন বিকেল 4:30টায়, কিন্তু মূল মন্দিরের দরজা খোলা হয় প্রতিদিন বিকেল 5টায়। প্রতিদিন সন্ধেবেলায় সন্ধ্যা আরতি হয়। সন্ধ্যা আরতি শুরু হয় 6:30টায়, আর শীতকালে আরতি শুরু হয় সন্ধ্যা 6টায়। এখানকার পরিবেশ কোলাহলযুক্ত, চারিদিক সবুজে ঘেরা, শান্ত আধ্যাত্মিক পরিবেশ, যা দর্শনার্থীদের মনে শান্তির যোগান দেয়। মন্দিরের ভেতরটা ছিল অপূর্ব। মন্দিরের ভেতরে ছবি তোলা বা ভিডিও করা নিষিদ্ধ ছিল, তাই তোমাদের আমি ভেতরটা মন্দিরের দেখাতে পারলাম না। বাইরে থেকে যতটা দেখানো সম্ভব হয়েছে আমার, তোমাদেরকে দেখালাম। এই আশ্রমে বড় করে পুজো হয় দুর্গাপূজার সময় আর সরস্বতী পুজোর সময়। এই আশ্রমটি নবরূপে নির্মিত হয় 2025 সালের মার্চ মাসে। এবার বলবো আমি, তোমরা এই মন্দিরে কিভাবে আসবে। যদি তোমরা কলকাতা থেকে আসো, হাওড়া থেকে আমতা লোকালে উঠে আমতা স্টেশনে নেমে সেখান থেকে অটো বা টোটো ধরে তোমরা পৌঁছে যাবে এই আশ্রমে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।